আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কোর্স ম্যাথ 116 প্রি ক্যালকুলাস কোর্সটি। তো ফার্স্ট অফ অল আমি বলে নিতে চাই যে এই কোর্সটা কেন ইম্পর্টেন্ট। নাম শুনে আমরা বুঝতে পারছি যে এই কোর্সটার নাম হচ্ছে প্রি ক্যালকুলাস, মানে সামনে আমাদের অনেকগুলো কোর্স আসবে, ম্যাথ 120, 130, 250 অ্যান্ড 350। এই কোর্সগুলো করার জন্য আমাদের প্রি ক্যালকুলাসটা ঠিকভাবে জানা থাকা লাগবে। তো আমরা শুরু করছি। তো কোর্স শুরুর আগে আমাদের কিছু টার্ম জেনে নিতে হবে। সেই ক্ষেত্রে ফার্স্ট টার্মটি হচ্ছে কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস জিনিসটা কি? সেটা হচ্ছে সহজ কথা বলতে গেলে একটা রেফারেন্স সিস্টেম। এখন আমার কথা হচ্ছে রেফারেন্স সিস্টেমটা কি। আমরা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর যত কিছু আছে পরিমাপ করতে চাই, একটা রেফারেন্স পয়েন্ট চিন্তা করে তারপর পরিমাপ করি। যেমন হতে পারে আমরা যে কোনো যদি 1 কেজি চালও কিনতে যাই, সে 1 কেজি কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কী সেটা বোঝার জন্য আমরা একটা পাথর চিন্তা করতে পারি। সেটা আমরা ধরে নিচ্ছি 1 কেজি, সেটার নাম দিলাম আমরা 1 কেজি। এবং এই পাথরের সমপরিমাণ কিছু চাল যদি আমরা নিই, সেই চালটাকে আমরা বলবো হচ্ছে 1 কেজি। তো এখানে রেফারেন্স পয়েন্টটা হবে কি ওই পাথরটা রেফারেন্স পয়েন্ট। তো আমি আরেকটা পিকচার দেখাচ্ছি। যেমন এইখানে অনেকগুলো বেলুন আছে। আমি যদি বলি এই রেড বেলুনটা কোথায় অবস্থান করছে বা এটার কোন পয়েন্টটা কোথায়, তাহলে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না। কারণ এইখানে আমাদের কোনো রেফারেন্স পয়েন্ট নেই, যে রেফারেন্স পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এই বেলুনটাকে আইডেন্টিফাই করতে পারি। কিংবা ব্লু বেলুনটা হইতে পারে, ইয়েলো বেলুনটাও হতে পারে। বাট আমি সেকেন্ড পিকচার যেটা দেখাবো, এখানে আমরা একটা রেফারেন্স লাইন টেনেছি। দেখি ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস, এভাবে একটা রেফারেন্স লাইন টেনেছি। এখন আমরা যেটা করতে পারবো, এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কোন পয়েন্টটা, কোন বেলুনটা হচ্ছে কোন পয়েন্টে আছে। যেমন আমি যদি রেড বেলুনের কথাই বলি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এক্স মানে উপরে কতটুকু আছে, আমরা বলতে পারবো যে 3 মিটার উপরে রেড বেলুনটা আছে। আমি যদি ইয়েলো বেলুনটার কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিসের দিকে 4 মিটার দূরে, এবং ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 2 মিটার উপরে আছে। তো আমরা এই রেফারেন্স সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। দ্যাটস দ্য কনসেপ্ট। ওকে, সো এইটার উপর বেস করে আমাদের কোর্সটা চলবে। আমরা দেখবো যে ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি কত টাইপের, কেমন কেমন রেফারেন্স সিস্টেম হতে পারে, কোঅর্ডিনেট সিস্টেমগুলো হতে পারে, সেটা আমরা দেখার ট্রাই করবো। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে নাম্বার লাইন। ওকে, নাম্বার লাইনের হচ্ছে এরকম কোঅর্ডিনেট সিস্টেম। নাম্বার লাইন কি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। নাম্বার লাইন হচ্ছে এমন একটা লাইন যে লাইনের মাঝ বরাবর জিরো থাকছে, এবং তার ডানে যত আমরা যেতে থাকবো পজিটিভ ইন্টিজার সংখ্যাগুলো পাবো 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। ঠিক জিরো থেকে আমরা যখন লেফটের দিকে যাব, তত আমরা নেগেটিভ নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত আমরা যেতে পারবো। এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা। এটার উপকারিতাটা তাহলে কি? এখন আমি যদি বলি 7.5 মিটার দূরত্বে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি ভিজুয়ালাইজ করতে পারছি সে ঠিক 7 আর 8-এর মাঝ বরাবর আছে। এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারছি কিভাবে? এই রেফারেন্স লাইনের মাধ্যমে। তো এখানে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে, নাম্বার লাইনটা। ওকে, এরকম আরেকটা আমরা যদি দেখি যে কোঅর্ডিনেট সিস্টেম কি হতে পারে, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এইটা নিয়ে আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি এখানে কাজ করব। আর এটা আমরা জানি কেমন হতে পারে, অ্যাক্সিসের উপর বেস করে আমরা হচ্ছে কি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে তৈরি করি। যেমন আমরা ওয়ান ডাইমেনশনাল কথা যদি চিন্তা করি, দেখো এখানে একটা অ্যাক্সিস নিয়ে কাজ করা হচ্ছে, এক্স অ্যাক্সিস। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এখানে আমরা অ্যাক্সিস পাচ্ছি কয়টা? দুইটা, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এখানে এটার নাম দেওয়া হচ্ছে দ্যাটস ওয়াই 2D। তাহলে তিনটা অ্যাক্সিস নিয়ে যদি আমরা কাজ করি, সেই ক্ষেত্রে এটা কি হবে, 3D। সো লটস অফ এক্সাম্পল আছে, আমরা সামনে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সামনের দিকে আমরা যাচ্ছি, আমরা এখন জানানোর ট্রাই করতেছি অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেমটা কি। আমরা কোর্সের ডেপথে এখনো যাইনি। ওকে, এরপর আছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাকচুয়ালি কিছুই না, যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা অ্যাক্সিস দিয়ে এখানে আইডেন্টিফাই করি। আর সেই কার্টেশিয়ান সিস্টেমটাকে যখন আমরা বৃত্তাকার কোনো ফর্মে রূপান্তর করি, সেইটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে পারি। ঠিক আছে, দেন এরকম আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে সিলিন্ডার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এই ধরনের অনেকগুলো কোঅর্ডিনেট সিস্টেম আছে। আমরা বেসিক্যালি কাজ করব কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। এটাকে আমরা বলছি যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে ফাইন, আমি দেখাচ্ছি এগুলা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। লেটস সে আমরা প্রথমেই বলে নিচ্ছি অ্যাক্সিস থাকবে। কার্টেশিয়ানের কথাই যখন বলছি, কার্টেশিয়ানের কথায় যখনই আমরা বলছি, তখন আমাদের মাথায় রাখতে হবে অ্যাক্সিস থাকবে। যদি অ্যাক্সিস একটা একটা থাকে, লাইক আমরা চিন্তা করি এখানে এক্স অ্যাক্সিস আছে, সো এটা ওয়ান ডাইমেনশনাল। আমি অ্যাক্সিস আরেকটা বাড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে এটা লাইক ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এবং এইটা একটা প্লেন তৈরি করলো, যে এখানে যদি একটা মানুষ অবস্থান করে, সেই মানুষটার অবস্থান কোথায় আছে,
এক্স ওয়াই প্লেনে, মানুষটার অবস্থান কোথায়, এক্স ওয়াই প্লেনে। যদি এটা ডাইমেনশনটা হতো 3 ডাইমেনশনাল, যে এখানে জেড যদি আমরা দিয়ে দিতাম, এক ধরনের এখন একটা মানুষ আছে হচ্ছে এই জায়গাটাতে, সে 3টে অ্যাক্সিস মিলেই আছে। সো এক্স ওয়াই জেড এই প্লেনে এই মানুষটা অবস্থান করছে। তো এইটুকু আমরা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম। নেক্সট আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা এক্স ওয়াই প্লেনেই থাকি, আমরা এই ওয়াই অ্যাক্সিসটাকে নিচের দিকে বাড়িয়ে দিচ্ছি এবং লেফটের দিকে এক্স অ্যাক্সিসটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে দুইটা অ্যাক্সিস যেই পয়েন্টে হচ্ছে মিলিত হচ্ছে, এই পয়েন্টের একটা নাম আমরা জানি, এটা হচ্ছে মূল বিন্দু, এটাকে আমরা বলি 0,0 বিন্দু পয়েন্ট। ওকে, আমরা পয়েন্ট নিয়ে এখন কথা বলবো, কিভাবে আমরা পয়েন্ট আইডেন্টিফাই করব। সো এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। এখন আমি একটা কাজ করতে পারি, আমার এই অ্যাক্সিসটাকে আমরা বিভিন্ন ইউনিটে আমরা ভাগ করি। লাইক চিন্তা করি যে এক একটা ইউনিট, এখানে আমরা এক্সের দিকে 1 2 3 4 5 6 7, আমরা এই 7 পর্যন্ত নিলাম। আমরা ঠিক ওয়াই অ্যাক্সিসের দিকেও 1 2 3 4 5 6 এই 7 পর্যন্ত আমরা নিলাম। সেমভাবে আমরা লেফটের নিয়ে নিই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ফাইন। আমরা হচ্ছে এইভাবে ভাগ করে নিলাম, গ্রাফ পেপারে যেটা থাকে অলরেডি করা থাকে। তো আমার এখন একটা, আমাকে কেউ বললো ভাইয়া তুমি এক কাজ করো, 3.5,3 এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করো, যে তোমার এই প্লেনের ভিতর কোথায় 5,3 এই পয়েন্টটা আছে। সো আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা দেখব। তো প্রথমে কথা হচ্ছে আমরা একটা রেফারেন্স পয়েন্ট জানি, কোথায় যেন, আমরা রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এইটা, আমরা যেখানেই যাব না কেন এইখান থেকে পরিমাপ করে যাব। সো আমরা এই পয়েন্টটা জানি 0,0। এখন পয়েন্ট আইডেন্টিফাই করব কিভাবে, পয়েন্ট মানে হচ্ছে প্রথম আমাদের মনে রাখতে হবে এক্স কমা ওয়াই, এক্স অ্যাক্সিসের দিকে অ্যান্ড দেন ওয়াই অ্যাক্সিসের দিকে। তো আমাকে যেই মুহূর্তে বলা হলো 5,3, সেই মুহূর্তে আমি এইটার সাথে মিলাবো এক্স কমা ওয়াই সিরিয়ালে যেহেতু যাব, এক্স মানে অ্যাকচুয়ালি এখানে তাহলে 5, ওয়াই মানে অ্যাকচুয়ালি এখানে 3। সো আমি যখন প্লট করব তাহলে কি করব, ফার্স্টে এক্সের দিকে যাব। সো এক্সের দিকে কতটুকু যাব ভাইয়া, 5 ইউনিট যাব। তো লেটস 1 2, আমি এই পয়েন্ট থেকে আমি কিন্তু রান আউট করা শুরু করব। তো আমি 5 ইউনিট যাব, যেহেতু প্রথমে আমি 5 পেয়েছি। সো 1 2 3 4 5, ওকে, আমি এই পয়েন্টটাতে চলে আসছি, আমি এখানে একটু আইডেন্টিফাই করে রাখলাম। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, আমরা প্রথম শুধু 5 নিয়ে কাজ করেছি, 3 নিয়ে কিন্তু কাজ করিনি। সো যার কারণে এখানে একটু এসে থামলাম। থামার পর আমাদের যেতে হবে এখন কোথায়, 3 ইউনিট। কোথায় যাব, 3 ইউনিট ওয়াই এক্সিসের দিকে যাব, 3 ইউনিট, কারণ এটা সেকেন্ড পয়েন্ট, এই জন্য হচ্ছে আমরা কি করছি, ওয়াই এক্সিসের দিকে যাচ্ছি। সো আমরা এখানে এসে 5-এ থেমেছিলাম, এখন আমাদের কাজ হচ্ছে উপরের দিকে ওয়াই এক্সিসের দিকে 3 ইউনিট যাব। সো এখানে ছিলাম 1 2, এই যে এটা রেফারেন্স করে, তো এটা হচ্ছে 3। সো আমরা এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টটাই হচ্ছে আমার কোন পয়েন্ট, আমাদের যাত্রা কিন্তু শেষ 5,3 এই পয়েন্টটা, তাহলে হচ্ছে আমাদের 5,3 পয়েন্ট। এটা হচ্ছে আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এখন কথা হচ্ছে এটা কি ঠিক হয়েছে কিনা, এটা আমরা কিভাবে দেখবো, সেটা হচ্ছে আমরা এইভাবে লাইন টেনে দেখতে পারি। এই লাইন, এই পয়েন্ট থেকে নিচে এক্সের দিকে লাইন টানবো, দেন হচ্ছে ওয়াই এক্সের দিকে লাইন টানবো। এখন কথা হচ্ছে দেখো আমরা এক্সের দিকে কত ইউনিট গিয়েছি, কিভাবে আইডেন্টিফাই করি পয়েন্ট, 1 2 3 4 5, তাহলে 5 কমা, আর উপরের দিকে কতটুকু গিয়েছি 1 2 3, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য পয়েন্ট কল 5,3। এটা এভাবে আমরা হচ্ছে যে কোনো পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি। লেটস সে এখন আমাকে বললো যে আপনি 5,-3 এইটাকে আইডেন্টিফাই করুন, 5,-3। সেমভাবে আমরা যাব যে 5 তার মানে এটা এক্সের দিকে আমরা যাবো 5 ইউনিট। সো 1 2 3 4 5, আমরা এখানে এসে থামবো, কিছুক্ষণের জন্য থামবো, কারণ আমাদের সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে -3। এখন কথা হচ্ছে এক্সের দিকে 5 ইউনিট আসলাম, দেন ওয়াই এক্সিসের দিকে আমরা 3 ইউনিট যাব, বাট এখানে 3টা কিন্তু মাইনাস, তার মানে আমরা উপরের দিকে যাব না, এখন যেহেতু মাইনাস আছে আমরা ওয়াই এক্সিসের দিকে যাব, বাট মাইনাস থাকার কারণে কোথায় যাব, নিচের দিকে যাব। সো আমরা 5 পর্যন্ত চলে এসেছিলাম, এখন এই 5 থেকে আমরা 3 ইউনিট নিচের দিকে যাব। সো 1, এই যে আমরা একটা 1 ইউনিট, 2 ইউনিট, দেন এই যে 3 ইউনিট। সো আমরা এই বরাবর 3 ইউনিট। সো এই পয়েন্টটার নাম হচ্ছে 5,-3। ওকে, সেমভাবে আমাকে যদি বলতো ভাই -5,3 আপনি আইডেন্টিফাই করেন, আমি সবগুলোই দেখাচ্ছি। -5,3 আপনি যদি আইডেন্টিফাই করেন, এই যে -5,3। সো প্রথম আমরা মূল বিন্দুতে চলে আসলাম, এবার আমাদের প্রথম পয়েন্ট নাম্বারটা কি, -5,
তার মানে প্রথমটা মানে হচ্ছে এক্সের দিকে যেতে হবে, কিন্তু এখানে যেহেতু -x5 আছে সেহেতু আমাদের লেফটের দিকে যেতে হবে। যদি পজিটিভ থাকতো তাহলে আমরা কোথায় যেতাম? পজিটিভ থাকলে আমরা কোথায় যেতাম? এক্সের রাইট মানে ডান দিকে যেতাম। যেহেতু -5 তাহলে আমরা এক্সের ঠিক বাম দিকে যাব, লেফটের দিকে যাব। 1 2 3 4 5 -5 আমরা এখানে চলে আসলাম, দেন আমাদেরকে বলা হয়েছে 3 ইউনিট আমরা কোথায় যাব এখন দেখেন 3 ইউনিট পজিটিভ, সো আমরা 3 ইউনিট এইখান থেকে উপরের দিকে যাব। সো 1 2 3 এই যে এই বরাবর আমরা 3 ইউনিট পেয়েছি, দ্যাটস ওয়াই এটা দিস ইজ কল্ড 5 সরি -5,3 সেমভাবে -5,-3 হইলে এই পয়েন্টটা কীভাবে সেম এখন আমরা বুঝে গেছি কীভাবে করতে হবে। যেহেতু -5 আছে বা মূলবিন্দু থেকে আপনি যেহেতু প্রথমটা এক্স মাইনাস আছে সেহেতু আপনি বাম দিকে যাবেন, 1 2 3 4 5 বাম দিকে চলে আসলেন। দেন নেক্সট নাম্বারটা হচ্ছে 3, যেহেতু -3 আছে আপনি এখান থেকে উপরে যাবেন না, অবশ্যই এখান থেকে আপনি কি করবেন নিচের দিকে যাবেন, -3 যেহেতু। সো 1 2 3 আমরা এখানে চলে আসলাম। যদি এটা -3 না হয়ে +3 হইতো সেম আগেরটার মতো উপরের দিকে যেতাম। সো -3তে আমরা এখানে আসলাম। সো এই পয়েন্টের নাম হচ্ছে -5, -3। সো আমরা এইভাবে অ্যাকচুয়ালি কি করব, পয়েন্ট আইডেন্টিফাই করব। আমরা সামনের দিকে আরও এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, বাট পয়েন্ট আইডেন্টিফাইটা সো ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সেটাই এখানে দেখিয়েছিলাম। আমরা যদি এখানে দেখি খেয়াল করে যে 2,3 এই পয়েন্টটা কোথায়, দেখুন কিভাবে গিয়েছি আমরা। প্রথমে 2, সো এক্সের দিকে আমরা 2 ইউনিট গিয়েছি। 1 2 2 ইউনিট যাওয়ার পর আমরা পরের সংখ্যাটা দেখতে পাচ্ছি 3। সো আমরা এইখান থেকে 3 ইউনিট কী করছি, ওয়াইয়ের দিকে যাচ্ছি। 1 2 3, সো দিস ইজ 2.3 পয়েন্ট। দেন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এইটা -3,1। আমরা চলুন -3,1 আইডেন্টিফাই করি কীভাবে। প্রথমে -3, সো মূলবিন্দু থেকে আমরা এক্সের দিকে যাব, বাট এক্সের কোন দিকে যাব, যেহেতু নেগেটিভ সো আমরা বাম দিকে যাব। 1 2 3 বাম দিকে চলে আসছি, -3তে চলে আসছি। বাট পরে বলেছে 1, তার মানে ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে হবে, +1 উপরের দিকে। যদি এটা -1 থাকতো তাহলে অবশ্যই আমাদের নিচের দিকে পয়েন্টটা হইতো। সেমভাবে -1.5 -2.5 আপনারা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি, এগুলো আমরা আলোচনা করছি কোয়ার্ডিনেটস করতে। আমরা কোয়ার্ডিনেটসের কথাই যখন আনবো তখন আমরা আগের স্লাইডটাতে চলে যাচ্ছি, আমরা যেটা অঙ্কন করলাম। দেখুন এইখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, একটা জিনিস দেখতে পারবেন যে এই যে 5,3 এই সংখ্যাটা লিখছে। আমি যদি এখানে 5,3 না, আমি যদি 10, 40ও লিখতাম, 40 লিখতাম, সেক্ষেত্রে কী হইতো, আমরা এক্সের দিকে 40 পর্যন্ত যেতাম, ওয়াই অ্যাক্সিসের দিকে 50 পর্যন্ত যেতাম। এভাবে আপনি চিন্তা করে দেখেন, দুইটা পজিটিভ সংখ্যা, প্রথমে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ। এক্স পজিটিভ হইলে মূলবিন্দু থেকে কোথায় যায়, ডানে যায়, রাইটে। আর ওয়াই পজিটিভ হইলে মূলবিন্দু থেকে বা বিন্দু থেকে কোথায় যায়, উপরের দিকে যায়। সো ব্যাপারটা হচ্ছে আপনি এই বিন্দু থেকে যে কোনো পজিটিভ দুইটাই যদি পজিটিভ হয় এমন কোনো সংখ্যা এই বিন্দু থেকে যেতে চান, তাহলে আপনাকে প্রথমে ডান দিকে যেতে হবে। সেটা কত দূর আপনি জানেন, ইনফিনিটি পর্যন্ত যাওয়া লাগতে পারে। তারপর ওয়াইয়ের নাম্বার উপর বেস করে আপনার উপরের দিকে ইনফিনিটি পর্যন্ত যাওয়া লাগতে পারে। কিন্তু চিন্তা করুন, দুইটা পজিটিভ হওয়া মাত্রই আপনি এই ঘরের বাইরে যেতে পারছেন না, আপনার পয়েন্টটা অবশ্যই এই ঘরটাতেই হতে হবে। চিন্তা করে দেখুন, দুইটা পজিটিভ মানে হচ্ছে এই ঘরের বাইরে আপনি কখনোই এই ঘরে আসতে পারবেন না। সেমভাবে আপনি যদি প্রথম সংখ্যাটা মাইনাস বলেন আর দ্বিতীয় সংখ্যাটা প্লাস বলেন, মাইনাস হওয়া মাত্রই মূলবিন্দু থেকে এদিকে চলে আসলো, আর পজিটিভ বলার মাত্রই এইখানে চলে গেল। তার মানে এই দ্বিতীয় ঘরটাতে চলে আসলাম, মাইনাস প্লাস কমা পজিটিভ দিলে, মাইনাস কমা প্লাস দিলে এই ঘরটার বাইরে কিন্তু যেতে পারছে না। তার মানে কি, আমরা ক্যাটাগরি তৈরি করতে পারছি এখানে, আর এই ক্যাটাগরিকে বলা হচ্ছে কোঅর্ডিনেটস। এই যে আমরা ঘরের কথা বললাম, এই ঘর একটা আলাদা ক্যাটাগরি, এই ঘর একটা আলাদা ক্যাটাগরি, এই ঘরের ক্যাটাগরি কি প্লাস প্লাস, এই ঘরের ক্যাটাগরি কি মাইনাস প্লাস। তার মানে এই ঘরের ক্যাটাগরি কি হবে মাইনাস মাইনাস, এই ঘরের ক্যাটাগরি হবে কি প্লাস মাইনাস এটা। সো এই ক্যাটাগরিকে বলা হচ্ছে কোঅর্ডিনেটস। তাহলে আমাদের ঘর কয়টা, 1 2 3 4, তাহলে কোঅর্ডিনেটস কয়টা হবে, 4টা হবে। ওকে, কোঅর্ডিনেট দিকে যদি আমরা তাকাচ্ছি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 4টা কোঅর্ডিনেটস আমাদের কাছে আছে। এবং কোঅর্ডিনেটসের মানে কাহিনীগুলো কি, সিম্বলগুলো কেমন দেখুন। প্রথম কোঅর্ডিনেটে বলতেছি যে প্লাস প্লাস, এটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন আসুন দেখি।
আপনি ধরেন প্রথম কোয়াড্রেন্টে যেতে যাচ্ছেন, মাথায় রাখতে হবে আমার যেতে হবে কোত্থেকে, অরিজিন পয়েন্ট অর মূলবিন্দু থেকে। চলেন আমরা কোয়াড্রেন্ট ওয়ানে যাই। আপনি যদি কোয়াড্রেন্ট ওয়ানে যেতে চান, চিন্তা করে দেখুন তো আপনি কি লেফটে যাবেন আর রাইটে যাবেন? অবশ্যই রাইটে যাবেন, কারণ লেফটে তো আপনি কোয়াড্রেন্ট 2 অর 3 এইটা পাবেন। আপনি এখান থেকে রাইটে যাবেন কোয়াড্রেন্ট 1 খোঁজার জন্য। সো আমি কোয়াড্রেন্ট 1 খোঁজার জন্য রাইটে আসলাম। আসার পর এবার আপনি কিন্তু দেখেন এইখানে ধরেন যে কোনো একটা পয়েন্টে আছেন, আসার পর আপনি কিন্তু কোয়াড্রেন্ট 1-এ যেতে যাচ্ছেন। সো উপরের দিকে যেতে হবে, নট ডাউনে গেলে আপনি কিন্তু কোয়াড্রেন্ট 4-এ চলে যাবেন। সো দেখুন কোয়াড্রেন্ট 1-এ যাওয়ার জন্য আমরা প্রথমে রাইটে গেলাম, তারপর উপরে গেলাম। আর রাইটে যাওয়া মানে হচ্ছে এক্সের দিকে, রাইটে যাওয়া মানে হচ্ছে প্লাস, আর ওয়াইয়ের দিকে উপরে যাওয়া মানে হচ্ছে ওয়াইয়ের প্লাস। সো দুইটাই পজিটিভ। ওকে, আপনি চিন্তা করেন যে সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। সেকেন্ড কোয়াড্রেন্ট কীভাবে যাব? প্রথমে অবশ্যই রাইটে তো অবশ্যই যাবেন না, লেফটে যাবেন। এক্সের দিকে কিন্তু লেফটে চলে গেছেন, লেফটে যাওয়া মানে কিন্তু এক্স মাইনাস হয়ে গেছে। এবং লেফটে গিয়ে আপনি কি চিন্তা করেন তো ওয়াই কি আপনি ডাউনে যাবেন আর আপে যাবেন? অবশ্যই আপে যাবেন, কারণ আপে হচ্ছে আপনার সেকেন্ড কোয়াড্রেন্ট। সো প্রথমটা তো মাইনাস করলাম লেফটে যাওয়ার কারণে, আর সেকেন্ড ওয়াই এক্সিসের দিকে পজিটিভ, মানে উপরের দিকে যাওয়ার কারণে এটা পজিটিভ হচ্ছে। এবার আসেন থার্ড কোয়াড্রেন্টে কীভাবে যাবেন। আপনি প্রথমে থার্ড কোয়াড্রেন্টে যেতে যাচ্ছেন, তো আপনি অবশ্যই লেফটে যাচ্ছেন আগে, তারপর কি উপরে যাবেন? না, আপনি কিন্তু নিচে যাচ্ছেন। সো আপনি লেফট ডাউন, লেফট মানে মাইনাস, ডাউন মানেও মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে। আপনি এখান থেকে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আসবেন। দেখেন কীভাবে আসবেন। প্রথমে আপনি রাইটে যাবেন, তারপর কিন্তু আপনি ডাউনে আসবেন। এক্সে প্রথমে এক্স, পরে ওয়াই, দ্যাটস ওয়াই প্রথমে রাইট দেন ডাউন। রাইট ডাউন, রাইট মানে পজিটিভ, ডাউন মানে নেগেটিভ, সো প্লাস মাইনাস। ওকে, আমি আশা করছি যে এই কোয়াড্রেন্টের জিনিসটা আপনারা বুঝে গেছেন। সো এগুলো অ্যাকচুয়ালি ওইভাবে মনে রাখার জন্য আমার মনে হয় না মুখস্থ রাখার দরকার আছে যে কোয়াড্রেন্ট 1 মানে পজিটিভ পজিটিভ, কোয়াড্রেন্ট 2 মানে নেগেটিভ পজিটিভ। নো, নেভার ডু দ্যাট। আপনি হচ্ছে মাথার ভিতর রাখেন যে কোয়াড্রেন্ট 1-এ গেলে কীভাবে যেন যাই। কোয়াড্রেন্ট 1-এ যেতে হলে মূলবিন্দু থেকে আপনার কী করতে হবে? রাইটে যেতে হবে, ও আপে যেতে হবে। সো পজিটিভ পজিটিভ এভাবে মাথায় রাখেন সবগুলো, তাহলে দেখবেন যে ভুলবেন না। নেক্সট আমাদের মূল টপিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, কীভাবে এই জিনিসগুলো আসবে সেগুলোর দিকে আমরা একটু মনোযোগী এখন হয়ে যাব। আমরা পয়েন্ট নিয়ে কথা বলেছি, অনেক কথা বলেছি যে একটা পয়েন্ট কীভাবে হইতে পারে। আচ্ছা আসে তার আগে আপনি দেখুন আমরা এক্সিসগুলো এখানেই, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আর এই পয়েন্টটা হচ্ছে 0,0। এখন আপনি চিন্তা করেন, এইখানে আমি চিন্তা করলাম যে একটা পয়েন্ট আছে। আমি আগে ইউনিটগুলোতে কাজ করি, ভাগ করে ফেলি, সেই ক্ষেত্রে আমার সুবিধা হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আপনি এখন চিন্তা করেন যে আপনি ধরেন এই পয়েন্টটা আপনি একটা পয়েন্ট, আর ধরেন যে এইটা একটা পয়েন্ট, এই দুইটা আপনার পয়েন্ট আছে। সো এই পয়েন্টের নাম আমরা কিন্তু এখন আইডেন্টিফাই করতে পারি, এটা কি পয়েন্ট, নামটা আমরা বের করি। চলে, এইখানে পয়েন্টটা আছে। প্রথমে আপনি মাথায় রাখবেন পয়েন্ট মানে হচ্ছে এক্স ওয়াই। সো আপনি ফার্স্টে মূলবিন্দু থেকে এক্সের দিকে যাবেন, আপনার টার্গেট কিন্তু এইখানে যাওয়া। সো আপনি মূলবিন্দুতে আসলেন, এটা 0,0। এবার আপনি এই পয়েন্টটাতে আসার জন্য প্রথমে এক্সের দিকে যান, 1 2। সো আপনি প্রথম নাম্বারটা 2 বসিয়ে দিলেন, কারণ 2 পর্যন্ত লাগছে আপনার এখানে আসতে। দেন আপনার ওয়াইয়েরটা দেখতে হবে। দেখুন তো ওয়াই অ্যাকচুয়ালি কোথাও যাওয়া লাগতেছে কি না আপনাকে? উপরে, এখানে তো 1, এখানে যাওয়া লাগতেছে, নিচে যাওয়া লাগতেছে না। আপনি স্থির এক্স অ্যাক্সিসের উপর বসে আছেন, যার কারণে ওয়াই নড়াচড়া করছে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে y0। নেক্সট এই পয়েন্টটা আপনি আইডেন্টিফাই করতে চান। সো আইডেন্টিফাই করার জন্য আপনার প্রথমে এক্স পরে ওয়াই। সো এক্সের দিকে আপনি এখান থেকে যান। 1 2 3 4 5, 5 পর্যন্ত আমরা আসছি, বাট ওয়াই নড়াচড়া করতেছে না, উপরে ডাউন কিছুই হচ্ছে না, 0 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এর আগের একটা পয়েন্ট যদি আপনি চিন্তা করেন, দেখুন এই যে 5,3 আমরা কীভাবে যেন আইডেন্টিফাই করেছি, মানে এই পয়েন্টটা আপনি ধরেন 5,3 না, এই পয়েন্টটা আপনি আইডেন্টিফাই করতে চান, কীভাবে করতেন? প্রথমে এক্স পরে ওয়াই। সো এক্সের দিকে এই পয়েন্টটা এক্সের দিকে কোথায় আছে দেখেন তো, 1 2 3 4 5 এই পর্যন্ত আছে এক্সের দিকে, দ্যাটস ওয়াই আপনি বসাবেন 5। এবার দেখবেন এই পয়েন্টটা ওয়াইয়ের দিকে কতটুকু আছে, দেখুন ওয়াইয়ের দিকে 1 2 3, এই যে 3, ওয়াইয়ের দিকে 3 পর্যন্ত আছে, দ্যাটস ওয়াই 5,3। আর এইটাতে কি হয়েছে, এটাতে কিন্তু আমরা এক্সের দিকে আসছি, আসার পর ওয়াইয়ের দিকে জায়গা নেই, দ্যাটস ওয়াই 2,0 5,0। এখন আমাদের মূল বিষয় যেটা আমরা জানতে চাচ্ছি যে এই দুইটা যে বিন্দু আমরা আইডেন্টিফাই করলাম, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কতটুকু এটা আমরা জানতে চাচ্ছি। আসুন এটা কিভাবে আমরা প্রথমে দেখে কিভাবে করতে পারি সেটা দেখি।
নর্মাল বিষয় দেখেন, এইটুকু দূরত্ব আমরা কি বের করতে পারবো না? পারবো অবশ্যই। আপনি এখানে যদি তাকান, এই পুরাটা দূরত্ব, তার থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমার মেন দূরত্বটা আছে। এখন আমার মেন দূরত্ব আমি কিন্তু গণেও বের করতে পারি কতটুকু, যেন 1 ইউনিট, 2 ইউনিট, এই 3 ইউনিট, তার মানে 3। তাদের দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 3 ইউনিট। তো এখানে মিটার হইতে পারে, কিলোমিটার হইতে পারে, এনিথিং। বাট আমরা এখান থেকে কিন্তু গুনে গুনে পারতেছি। এখন যদি ফর্মুলা অনুযায়ী আমরা চিন্তা করি, একটা ফর্মুলা যদি চিন্তা করি, যে টোটালটা, সেকেন্ড পয়েন্টের টোটালটা আমরা জানি, টোটালটা কত ইউনিট যেন, 1 2 3 4 5, এই যে 5, টোটালটা 5। সেখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট ইউনিটটা বাদ দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট ইউনিটটা হচ্ছে 1 আর 2। সো 5 থেকে আমরা যখন 2টা বাদ দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 3 পাচ্ছি, সেম ইউনিটটা আমরা পেয়ে যাচ্ছি 3। সো এইটাই ছিল হচ্ছে ডিস্টেন্স আমরা কিভাবে বের করবো। সো পয়েন্টটা এখানে ছিল বলে আমরা ইজিলি বের করে ফেলতে পেরেছি, বাট পয়েন্ট দুইটা যদি একটা এইখানে থাকতো আরেকটা এইখানে থাকতো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতাম এই ডিস্টেন্সটা, সেইটা আমরা এখন দেখব। চলুন। এই তো ধরেন একটা পয়েন্ট আছে এইখানে 1,3, আমরা 1,3 মানে আমরা জানি এখানে কি 1,123 উপরের দিকে, 5,6 মানে এক্স এর দিকে 5, 1 2 3 4 5, দেন ওয়াই এর দিকে কত 6, 1 2 3 4 5 6, এই 6। এখন আমার কাছ থেকে জানতে যাচ্ছে যে ভাই এই ডিস্টেন্সটা কত। এখন আমরা কিন্তু গনে গনে পারবো না, কারণ এটা তির্যক একটা লাইন, গনে গনে করা সম্ভব না। তাহলে আমরা এখন কি করবো, এখান থেকে একটা ফর্মুলা বানানোর ট্রাই করবো। দেখুন ফর্মুলাটা কি, এখানে দুইটা লাইন টেনেছে দেখেন, এখানে একটু লাইন বাড়িয়ে দিয়েছে এবং এখান থেকে লাইন বাড়িয়ে দিয়েছে। তো সেইখানে লাইন বাড়ানোর কারণে এখানে কিন্তু একটা রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। কারণ সমকোণী ত্রিভুজ বললে আমাদের মাথায় প্রথম পিথাগোরাস চলে আসে। পিথাগোরাস, আমি আবার বলতেছি, এটা প্রুফের কিছু না, আপনাদের প্রুফটা মনে রাখতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আমরা নিয়ে আসছি যে প্রুফগুলা। সমকোণী ত্রিভুজের কথা বললে আমাদের কোন জিনিসটা মাথায় চলে আসে? সমকোণী ত্রিভুজের কথা বললে আমাদের রাইট ট্রায়াঙ্গেলের কথা মাথায় চলে আসে। রাইট ট্রায়াঙ্গেল যেন কোনটা, আসুন আমি দেখাচ্ছি। এই তো পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা ছোটবেলায় শিখিয়েছিলাম, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। মানে হচ্ছে কি, দেখাচ্ছি আমি, মানে হচ্ছে আপনি এই যে রাইট ট্রায়াঙ্গেলটা তৈরি করেছেন, সেটার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন অতিভুজ স্কোয়ার দিয়ে আপনি কি করবেন, ওই যে আপনার ডিস্টেন্স দরকার আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে কি আপনি আপনার ডিস্টেন্সটা বের করে ফেলবেন। এখানে ঘটনাটা কি ঘটতেছে এইটা আমরা তাকাই চল। আপনার পয়েন্ট ছিল 1,3 এবং 5,6। নেক্সট আপনি যখন দুইটা লাইন টেনে হচ্ছে লম্বা করে একটা ছেদবিন্দুতে নিয়ে আসলেন, তখন নতুন আরেকটা পয়েন্ট এখানে ক্রিয়েট হয়েছে, এবং এই পয়েন্টটা হচ্ছে আপনি এখন আইডেন্টিফাই করতে যাচ্ছেন। তো এই পয়েন্টটা কিভাবে আইডেন্টিফাই করবেন, এসে আমরা এটা হচ্ছে একে একটু দেখি, 1,3 অ্যান্ড 5,6। তো আমরা হচ্ছে এক্সেসগুলো টেনে নিই, ওয়াই দেন হচ্ছে এক্স। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1,3, দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে 5,6, 1,3 and 5,6। ওকে, আমরা হচ্ছে 1,3, তাহলে আমরা ইউনিটগুলো আগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। সো আমরা প্রথম টার্গেট হচ্ছে 1,3 কে আইডেন্টিফাই করা, প্রথমে এক্স পরে হচ্ছে ওয়াই। সো 1, তারপরে আপনি ওয়াই এর দিকে যাবেন 3 ইউনিট, 1 2 3। সো আমার পয়েন্টটা হচ্ছে কিন্তু এইখানে 1,3। সেকেন্ড পয়েন্টটা কি 5,6। সো 5 ইউনিট প্রথমে এক্স এর দিকে যাবেন, দেন 6 ইউনিট ওয়াই এর দিকে যাবেন। সো 1 2 3 4 5, এক্স এর দিকে 5 ইউনিট চলে আসলাম, দেন 6 ওয়াই এর দিকে আমরা 6 ইউনিট যাব, কারণ সেকেন্ড নাম্বারটা হচ্ছে 6। 1 2 3 4 5 6। সো আমাদের পয়েন্টটা হচ্ছে এখানে, এই পয়েন্টটার নাম কি 5,6। আমাদের কোশ্চেন ছিল এরকম, যে এই ডিস্টেন্সটা কতটুকু, এই যে পয়েন্ট দুইটা, এই ডিস্টেন্সটা কতটুকু, এটা বের করার জন্য আমরা কি করেছি, এইখানে একটা লাইন টেনেছি এবং এইখানে একটা লাইন টেনেছি। সো নতুন আরেকটা আমরা এই পয়েন্টে একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটা কত। সো আমরা পয়েন্ট আইডেন্টিফাই করে কিছুক্ষণ আগেই দেখলাম যে পয়েন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো প্রথম পয়েন্ট থেকে আমরা এক্স এর দিকে যাব, কিছু দূরত্ব দেখবো এক্স এর, এই পয়েন্টে যাওয়ার জন্য এক্স কতটুকু ইউনিট যাওয়া লাগে এক্স এর দিকে। তো দেখি
1 2 3 4 5 5 ইউনিট যদি যাই তাহলে আমরা এই পয়েন্টে পাচ্ছি। তো প্রথম নাম্বারটা হচ্ছে 5। এবার আমাদের দেখতে হবে যে এই পয়েন্টটা পাওয়ার জন্য ওয়াইয়ের দিকে আমাদের কতটুকু যেতে হবে। সেটা 1 2 3 3 ইউনিট গেলে আমরা এই বরাবর পয়েন্টটা পেয়ে যাচ্ছি। সো সেকেন্ড নাম্বারটা হবে কি 3। সো আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম 5,3। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে যদি আমরা নাম দিই এ বি সি। সো এসি অতিভুজ স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে বি সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাইয়ের বিষয়। বাট আমরা বের করতে চাচ্ছি এসি মানে ডিস্টেন্সটা বের করতে যাচ্ছি এখান থেকে। তো আমরা কি করতে পারি, এখানে রুট করে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে কি ডিস্টেন্সটা পাবো। তাহলে আমরা কি পাবো, এখান থেকে ডিস্টেন্সটা পেয়ে যাবো। এখন কথা হচ্ছে এই এ বি আর বিসি কীভাবে আমরা বের করবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে কিভাবে বের করতে হয়। তো এটাকে আমরা কিভাবে বের করতে পারি দেখেন, ফর্মুলা অনুযায়ী এই পয়েন্টটা আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো, এই টোটাল পয়েন্টটা তার থেকে যদি যেইটুকু আমাদের দরকার নেই সেইটুকু আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বাকিটুকু কিন্তু এ বি স্কোয়ার, বাকিটুকু কি এ বি স্কোয়ার। এখন দেখি এ বি স্কোয়ার কীভাবে বাইর করি। প্রথম একদম লাস্ট পয়েন্টটা কি, এটা এই পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করেছি 5,3। ওকে, 5,3। তো এই পয়েন্টটা এক্সের দিকে কতটুকু দূরত্বে গেছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, 1 2 3 4 5 5 ইউনিট প্রথমে গিয়েছে, টোটালটা হচ্ছে 5। দেন আমাদের দরকার নেই কত ইউনিট, আমাদের দরকার নেই হচ্ছে 1 ইউনিট, সো -1। তাহলে বাকি যেইটুকু থাকলো এইটুকুই কিন্তু এ বি রয়ে গেল। সো আমরা 4 ইউনিট এ বি রয়ে গেল। সেমভাবে আমরা এখন বিসি ক্যালকুলেট করতে যাচ্ছি। সো আমরা বিসি কীভাবে ক্যালকুলেট করবো, সেমভাবে এই যে এইটা হচ্ছে আমার মূল বিন্দু, হাইস্ট পয়েন্ট কোনটা সি, হাইস্ট পয়েন্টের দিকে তাকাই আমরা সি। সো হাইস্ট পয়েন্ট কতটুকু 1 2 3 4 5 6, হাইস্ট পয়েন্ট 6। এর থেকে আমরা বাদ দেবো যেইটুকু আমাদের দরকার নেই, এইটুকু আমাদের দরকার নেই, কারণ আমাদের এইটুকু দরকার, এইটুকু দরকার। তাহলে আমরা কি পাবো, বিসি পাবো। তার মানে এইটুকু আমরা বাদ দিব, এইটুকু কতটুকু ইউনিট 1 2 3 ইউনিট। আমরা 3 ইউনিট বাদ দিলাম, থাকলো কত 3। তো আমরা এবি পেয়ে গেলাম, বিসি পেয়ে গেলাম। তার মানে হচ্ছে আমরা এখানে এবি স্কোয়ার বিসি স্কোয়ার বসিয়ে দিতে পারি। কিন্তু ব্যাপারটা আসলে এখানে কি করলাম, এটা হচ্ছে মূল বিষয়। এটা যেমন আমাদের যদি আমরা খেয়াল করি, আমাদের এক্স্যাক্টলি দুইটা পয়েন্ট ছিল। প্রথম পয়েন্ট হচ্ছে আমি যদি বলি P1, পরের পয়েন্টটা যদি P2, এভাবে যদি আমি ফর্মুলাতে নিতে চাই, ধরেন P1 ছিল x1 আর y1, আর P2 ছিল ধরেন x2 y2। তাহলে আমরা ডিস্টেন্স বের করেছি কিভাবে, এইটা স্কোয়ার মানে 4 স্কোয়ার, তারপর এইটা স্কোয়ার, তারপর দুটাকে সাম করেছি। এখন এই যে এইটা কি বললাম আসলে, এ 5 কি আসলে দেখুন তো, এ 5 হচ্ছে আসলে সেকেন্ড পয়েন্টের x2, সেকেন্ড পয়েন্টের কি x2। তাহলে আমি এখানে ধরেন x2 লিখলাম। আর 1 কি, 1 হচ্ছে ফার্স্ট পয়েন্টের x1, তার মানে এখানে x1 লিখলাম। আবার এখানে আসেন 6 কি, 6 হচ্ছে সেকেন্ড পয়েন্টের y2, তাহলে y2 এখানে লিখলাম। -3 কি, ফার্স্ট পয়েন্টের y1। তার মানে আমরা যেটা পাচ্ছি এখানে, আমরা অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমি দুইটার এক্স মানে ফার্স্ট নাম্বারগুলো বিয়োগ করে হোল স্কোয়ার করবো, দেন সেকেন্ড নাম্বারগুলো বিয়োগ করে হোল স্কোয়ার করলে যেটা পাবো সেটাই আমাদের ডিস্টেন্স। নর্মাল যদি আমরা করতে চাই এইভাবে ভেঙে ভেঙে আমরা করতে পারি বোঝার জন্য, বাট এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের শর্টকাটে যদি আমরা এখন নিতে চাই, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের ফর্মুলা এইটা। তো আমার কাছে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, x1, y1 ধরে নিচ্ছি। x1 y1 জায়গায় যে কোনো নাম্বার থাকতে পারে। P2 হচ্ছে x2 y2, সেমভাবে এখানেও দুইটা নাম্বার থাকতে পারে। এখন আমার কাছ থেকে জানতে চাইতে পারে যে P1 এবং P2 এর মধ্যে ডিস্টেন্স কতটুকু। সো আমি কোনো কিছু করা লাগবে না, আমি ডিরেক্টলি এই ফর্মুলাতে ফেলাই দেবো যে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। কিছুই করিনি এখানে। এই দ্বিতীয় পয়েন্ট মানে x2-র সাথে ফার্স্টটার x1 বিয়োগ করেছি, মানে প্রথমটার সাথে প্রথমটার বিয়োগ করেছি। আবার y2-র সাথে y1 মানে পয়েন্টের দ্বিতীয় নাম্বারের সাথে দ্বিতীয় নাম্বার বিয়োগ করে দুইটার হোল স্কোয়ার করে সাম করেছি, শেষ। তো এরকম হচ্ছে বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে। নেক্সট বিষয় হচ্ছে আমরা একটা জিনিস এখন সলভ করার ট্রাই করবো, একটা কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের কাছে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এ বি সি, তিনটা পয়েন্ট। দেন আমাদের এটা প্রথম কোশ্চেনটাই বলতেছে যে আমাদের এটাকে কি করতে হবে, প্লট করতে হবে। সো প্লট করা আমরা শিখে গেছি।
আমরা এখন কি করব, এটাকে প্লট করব। তো আমরা প্লট করার জন্য যেটা করি, অ্যাক্সিসগুলো এঁকে নিই। ওকে, প্লট প্রথম পয়েন্টটার নাম কি, এ টু কমা -2,1। তো আপনাকে আগে ইউনিটগুলো ভাগ করে নিতে হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, প্রথম পয়েন্ট হচ্ছে -2,1। তো আপনাকে এখান থেকে সহজভাবে আমরা এখন দ্রুত এখান থেকে চলে যাব -2, এই যে -2,1, তার মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে এ পয়েন্ট। আমরা এখন ডিরেক্টলি নাম দিয়ে দিচ্ছি, না লিখে এ পয়েন্ট। দেন বি পয়েন্ট কি, 2,3, 2, এখান থেকে আমরা যাব 2, এই 2, তারপরে উপরের দিকে 1 2 3, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্ট। দেন সি পয়েন্ট কোথায় হবে, এইখান থেকে যাব 3 +3, তো দ্যাটস হচ্ছে ডান দিকে যাব 1 2 3, দেন 1 +1, দ্যাটস উপরের দিকে। তো এটা হচ্ছে সি। সো আমি 3টা পয়েন্ট পেলাম। এই 3টা পয়েন্টে আমাকে কি বলছে, আমি যদি এই নাম্বার কোশ্চেনটা খেয়াল করি, বলেছে যে প্লট ইচ পয়েন্ট করলাম আমরা। দেন ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, আমরা এখন এই 3টা পয়েন্ট প্লট করার পর আমি অ্যাকচুয়ালি এখানে এগুলো যদি কানেক্ট করি, একটার সাথে আরেকটা যদি কানেক্ট করি, যেমন এইটার সাথে এটা, এটার সাথে এইটা, তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল পাবো, যেটা কিনা রাইট ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। কথা হচ্ছে আমরা এ নাম্বার হচ্ছে সলভ করলাম। সেকেন্ড কথা যেটা, ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল মানে বোঝাচ্ছে যে আপনি হচ্ছে এই এবি বাইর করবেন, মানে ডিস্টেন্সটা, এবি ডিস্টেন্সটা কি সেটা বের করবেন, বিসি ডিস্টেন্সটা কি সেটা বের করবেন, দুইটা বাহু। দেন এসি ডিস্টেন্সটা কি সেটা বের করবেন। কিভাবে বের করবো, আমরা আমরা এবি বের করা শিখছি। এবি মানে কি, এবি মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এই যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, অ্যান্ড দুইটা পয়েন্টের ডিস্টেন্স আমরা কিভাবে বের করি সেটার ফর্মুলা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি, যে ডিস্টেন্স মানে হচ্ছে √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। সো আমি যদি এবি বের করতে চাই, সেই ক্ষেত্রে x2 আর x1 এর জায়গায় কি হইতেছে, এ বি, এই দুইটা পয়েন্ট। x2 মানে হচ্ছে 2, প্রথম পয়েন্টটা 2, 2 - x1 মানে -2, সো 2 - -2 এরকম হোল স্কোয়ার হবে, প্লাস y2 - y1, এই যে y2 মানে 3, y1 মানে 1, সো 3 - 1 হোল স্কোয়ার। তো এটা আমরা যদি ক্যালকুলেট করি, আর কি হচ্ছে 2, এখানে দেখেন যেটা হয়ে যাচ্ছে 2 মাইনাস, এই যে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, দুই মাইনাস মিলে হচ্ছে এখানে আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে। দেন 2 হোল স্কোয়ার, আর এইখানে যেটা হচ্ছে 3 - 1 মানে 2 স্কোয়ার। তো এইটাকে ভাঙলে আমরা যেটা পাবো, √2 to 4 and 4 স্কোয়ার, যেটা হবে 16 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, দ্যাট ইজ √20। এটা হচ্ছে আমরা এবি বের করলাম। তো আমি এখান থেকে দেখাচ্ছি, সো আমরা এখান থেকে কিন্তু এবি বের করে ফেলছি, ডিস্টেন্স অফ এবি এভাবে বের করছি। এবার ডিস্টেন্স অফ বিসি যখন আমরা বের করব, সো এই দুইটা পয়েন্ট আমরা তখন নিব, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা যে ফর্মুলাতে ইউজ করি। এবার শুধু এই দুইটা পয়েন্টের জায়গায় x2 জায়গায় এখানকার x2 বসাই দেবো, এখানকার y2 বসাই দেবো। দেন এসি সেমভাবে দুইটা পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা আমরা ফেলে এইভাবে হচ্ছে সলভ করে ফেলতে পারি। দেন কোশ্চেন 3, ভেরিফাই দ্যাট দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট ট্রায়াঙ্গেল। এটা আমাকে ভেরিফাই করতে হবে। এখন রাইট ট্রায়াঙ্গেল কিনা এটা ভেরিফাই করার জন্য আমাদের ফর্মুলাটা কি, পিথাগোরাস ফর্মুলা, যেটা আমরা যদি যাই, যে পিথাগোরাস ফর্মুলাটা কি, এটা এবি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, আপনি যেটা আপনার ভূমি হচ্ছে এই দুইটা ভূমি, তারপর হচ্ছে লম্ব এবি, তারপর অতিভুজ স্কোয়ারের এটা সমান হবে। সো আপনি কিন্তু তিনটা ডিস্টেন্স বিতে বের করেছেন, এই যে তিনটা ডিস্টেন্স কিন্তু বিতে বের করেছেন। এবার আপনার জাস্ট দরকার হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করা। মানে আপনি জানেন যে এবি মানে কি, আপনি এবি মানে কি বের করেছেন, √20, আর বিসি মানে কি কত বের করেছেন, বিসি মানে বের করেছেন হচ্ছে √5, এসি মানে কত বের করেছেন,
এসি মানে কত বের করেছেন, এখানে গিয়ে দেখি আমরা শুধু 5। এবার আপনার কাজ হচ্ছে এইখান থেকে কোনোভাবে দুইটা বাহুর স্কোয়ার ইকুয়ালস টু তৃতীয় বাহুর স্কোয়ার করা যায় কিনা, তাহলে সেটা হবে আমাদের কি রাইট ট্রায়াঙ্গেল। সো আপনি এখান থেকে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আপনি যেভাবে হোক প্রুফ করবেন। যদি এটা করা সম্ভব হয় তাহলে রাইট ট্রায়াঙ্গেল, যদি না হয় তাহলে রাইট ট্রায়াঙ্গেল না। আমরা সি কমপ্লিট করলাম, দেন ডি, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। এখন এরিয়া বের করার জন্য ফর্মুলা কি, ত্রিভুজের এরিয়া কিভাবে বের করি, ক্ষেত্রফল হাফ, আপনারা এইখানটাতে আমরা আসি, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু ভূমি মানে বেজ ইন্টু লম্ব মানে হাইটটা আমরা দিয়ে দিব। এখন আপনি এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন আপনার বেস, আপনি জানেন, আপনি এখান থেকে বেসটা আইডেন্টিফাই করেন বিসি, আর বিসি মানে কি √5, সো হাফ ইন্টু √5। আবার লম্ব কত, এই ত্রিভুজ দেখে আপনি লম্ব আইডেন্টিফাই করতে পারছেন, লম্ব হচ্ছে এ বি, আর এ বি মানে হচ্ছে আপনার √20। সো এইটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হচ্ছে এখানকার এরিয়া। এইভাবে হচ্ছে আমরা ডিস্টেন্স বের করতে পারি, ডিস্টেন্স দিয়ে আমরা যে জিনিসগুলো করতে পারি, রাইট ট্রায়াঙ্গেল ক্যালকুলেট মানে ভেরিফাই করতে পারি, এবং ট্রায়াঙ্গেলগুলোর এরিয়া, এখানে ট্রায়াঙ্গেল না হয়ে আপনার হইতে পারতো কি স্কোয়ার শেপ হইতে পারতো। আপনি হচ্ছে পয়েন্ট, 4টা পয়েন্ট এইভাবে বসালেন, দেখলেন এবিসিডি দেওয়া আছে, এবিসিডি দেওয়া আছে, আপনি হচ্ছে কানেক্ট করার পরে এখানে একটা স্কোয়ার ফর্ম পেলেন, এবং আপনাকে বললো এটার হচ্ছে এরিয়াটা বের করে দেখো। তো এইখানকার এরিয়াটা কেমন হবে, এটার এরিয়া হবে যে কোনো একটা বাহুর স্কোয়ার করলে আমরা কিন্তু মানে এ স্কোয়ার আমরা বলতে পারি, এখান থেকে যে কোনো একটা বাহুর স্কোয়ার নিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদি স্কোয়ার ফর্মে হয়। তো এইটাই হচ্ছে ঘটনা, এখান থেকে আপনাকে এরিয়া বের করতে বলা হতে পারে, আর যদি ট্রায়াঙ্গেল হয় সেই ক্ষেত্রে রাইট ট্রায়াঙ্গেল কিনা সেটা ভেরিফাই করতে বলা হতে পারে। তো সেই জন্য আপনাকে সবসময় লেন্থ অর ডিস্টেন্স, একই কথা, লেন্থ বের করতে বলা হবে, ডিস্টেন্স বের করতে বলা হবে, সেই ক্ষেত্রে আপনি এটা বের করে ভেরিফাই করে নেবেন।